দেখুন, আমাদের মেয়েরা মাদ্রাসায় পড়ছে, বোরকা এবং হিজাবে নিজেকে আবৃত রেখেছে, হাত মোজা পা মোজা পরে তারা ঘর থেকে বের হচ্ছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে হাত মোজা পা মোজার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার লোকের অভাব নাই। মুখ ফুটে তারা বলেই ফেলেছে, কওমি মাদ্রাসার ছাত্রীরা তারা যে ভিতরে কি করে আর কি পরে আমরা কিছুই জানি না। তোমার এত জানার আগ্রহ থাকলে তোমার মেয়েটাকে পাঠায় দাও। কথা বলেন, ঠিক কিনা বলেন? তুমি মুসলমানের সন্তান হয়ে জানো না কেন? তুমি নাইট ক্লাবের খবর রাখো, বারের খবর রাখো, সিসার খবর রাখো, গাঁজা আড্ডার খবর যার কাছে থাকে, মাদ্রাসার খবর তার কাছে থাকার কথা নয়। তুমি দাঁড়িয়ে বলো সংসদে যে আমাদের কওমি মাদ্রাসাগুলোর মেয়েরা কি করে কি পড়ে কিছুই তো জানি না। আমার প্রিয় ভাইয়েরা, ওরা আমাদের মেয়েদের পর্দার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। পর্দাকে কটাক্ষ করা কিংবা সমাজ থেকে পর্দাকে বিতাড়িত করা, এই সংগ্রামে কিছু মালউন, কিছু অভিশপ্ত ব্যক্তি সমাজে আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। মাসখানেক আগে বাংলাদেশের গর্ব ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এই ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন ছাত্রী, তিনি ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষকের সামনে গেলেন। পরীক্ষক তাকে বললেন, তোমার চেহারার মধ্যে তো নেকাব দিয়ে ঢাকা, তুমি ভাইবা পরীক্ষা দিতে গেলে তোমার মুখটা খুলতে হবে আমাদের সামনে। মেয়ে বলেছে, পর্দা করা তো ফরজ, কিন্তু পরীক্ষা দেওয়া তো ফরজ না। পরীক্ষা বোর্ডে যারা ছিল তারা বলল, তুমি যদি মুখের নেকাব না সরাও তাহলে তোমার পরীক্ষা নেওয়া হবে না। মেয়েটা বলল, পরীক্ষা আমি দেব না, এরপরেও মুখের পর্দা আমি সরাবো না। যাই দিন পত্রিকার প্রথম পাতার মধ্যে হেডলাইন করা হয়েছে, ওরা পরীক্ষার হল থেকে মেয়েটাকে বের করে দিয়েছে। এক সপ্তাহ যাবৎ বাংলাদেশের তাওহীদি মুসলমান গর্জে উঠেছে, প্রতিবাদের ঝড় তুলেছে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়েছে। এক সপ্তাহ পরে তাকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, নেকাব পরেই। চিল্লাখন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হে। ফুলবাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট। গুলিস্তান কি হার শাক পে উল্লু বাইঠে হে। এবার তো ফুলবাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে। ফের আঞ্জামে গুলিস্তা কিয়া হোগা, এই বাগানের অবস্থা কি হবে চিন্তা করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেমন নাস্তিক ঢুকেছে, নেকাব সহ্য হয় না। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষকের যদি পর্দা সহ্য না হয়, তাকে তো ঘাট ধাক্কা দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়ে পতিতালয় পাঠিয়ে দেওয়া উচিত ছিল, বলো ঠিক কিনা? অবাক বিষয়, ওরা মেয়েদের পর্দাকে বরদাস্ত করতে পারে না। শুধু কি তাই, কুমিল্লা নার্সিং হোম একাডেমিতে হিজাব পরিহিতা মহিলার কেচি দিয়া হিজাব ওরা কেটে দিয়েছে। কেন নার্সিং হোম একাডেমিতে হিজাব তারা পড়েছে? আমি আপনাদেরকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটা বক্তব্যে বলেছিলেন, নির্বাচনের আগে যারা গাড়িতে আগুন দেয়, যে হাত দিয়ে আগুন দিয়েছে ওই হাতকেই তোমরা আগুনে পুড়িয়ে দেবে। প্রধানমন্ত্রীর সাথে সুর মিলে আমি বলতে চাই, যে হাত দিয়ে কেচি দিয়ে আমার বোনের পর্দাকে কেটে দিয়েছে, ওই কেচি দিয়েই এই বেয়াদবের হাতটা কেটে দেওয়া দরকার। এ কথার সাথে কি আপনারা একমত আছেন কি? আমি দুহাত দেখতে চাই। এভাবেই ষড়যন্ত্র চলছে সব জায়গায়। পর্দা করা ফরজ, ফরজ বিধান এ দুনিয়ার কোনো মানুষ বানায়নি। পর্দা করা ফরজ, এ বিধান কোনো আলেম বানায়নি। পর্দার ফরজ বিধান নাজিল করেছেন কে? আল্লাহর বিধান হাসি মুখে আমরা মেনে চলতে চাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন, ওদের ষড়যন্ত্রেরই আরেকটা শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা খুলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমনও মেয়ে আছে থিসিস করছে, গবেষণা করছে, মাস্টার্স করছে, তারা হাত মোজা পা মোজা পরেই ইউনিভার্সিটিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যে মেয়েটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে বাংলাদেশে, মেয়েটি নেকাব পরা ছিল, সম্পূর্ণ পর্দায় আবৃত ছিল। আমার প্রশ্ন হচ্ছে, জাপান একটি অমুসলিম দেশ, ঠিক কিনা বলেন? জাপানের মতো রাষ্ট্রে মুসলিম মেয়েরা হিজাব পরে নেকাব পরে ডক্টরেট ডিগ্রি অর্জন করছে, তাকে পোশাকের কারণে ব্যঙ্গ করা হচ্ছে না। 90 থেকে 95% মুসলমানের দেশে পোশাকের প্রতি এদেশের কাফের বেঈমানদের দালালদের এত অ্যালার্জি কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে ওরা বলল, প্রশাসন কর্তৃপক্ষ, অন্তত পক্ষে পরীক্ষার হলে ঢোকার সময় মুখ খুলে ঢুকতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, কেন পরীক্ষার হলে ঢোকার সময় কি পর্দা পুশিতার আয়াত রহিত হয়ে যায় নাকি? কথা বলে না কেন আপনারা? পরীক্ষার হলে ঢোকার সময় কি পর্দার আয়াত রহিত হয়ে যায়? তাহলে ওরা পর্দা খুলতে বললো কেন? ওরা বলে আইডেন্টিফিকেশনের জন্য প্রয়োজন, চিহ্নিতকরণ। আসলে এই পরীক্ষার হলে কে ঢুকেছে? আরে পাগল, চিহ্নিত কিংবা শনাক্তিকরণ প্রয়োজন যদি হয়েই থাকে, তাহলে উপায় তো বহু রকমের আছে। ওর কাছে প্রবেশপত্র আছে, ওর কাছে আইডি কার্ড আছে। এতেও যদি তোদের কলিজা ঠান্ডা না হয়, একটা মহিলা টিচারকে গেটের সামনে বসিয়ে দাও, কথা বলতে হবে, ঠিক কিনা? মেয়েটি দেখে দেখে আইডি কার্ডের সাথে প্রবেশপত্রের সাথে রোল নাম্বারের সাথে মিলিয়ে মিলে ঢুকিয়ে দিয়ে বাস হয়ে গেল। না, এদের সহ্য হয় না। ওরা বলেছে না, মুখ খুলে ঢুকতে হবে। আসলেই তো আইডেন্টিফিকেশন উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে পর্দার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা রাজপথে মিছিল করেছে। শিক্ষিত মেয়েরা রাজপথে পর্দার পক্ষে যখন কথা বলে, গর্বে আমাদের বুকটা ভরে যায়। সেটা তো কোনো কওমি মাদ্রাসা নয়। যেই বিশ্ববিদ্যালয়ে নাস্তিকতার চর্চা করা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আমার বোন যখন উঁচু গলায় পর্দার পক্ষে স্লোগান দেয়, আনন্দে বুকটা ভরে যায়, আমাদের আশার দিগন্ত উন্মোচিত হয়ে যায়। আমরা স্বপ্ন দেখতে শিখি, এদেশ নাস্তিকদের হাতে নয়, এদেশের মুসলমানদের হাতে নেতৃত্ব আসতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? যুবকেরা আমার, পর্দার বিধান ফরজ, এটা নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর্দা চালায়, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। উপস্থিত যুবক, উপস্থিত মুসলিম ভাইদের কাছে জানতে চাই, আমরা কি জাহান্নামে পড়তে চাই? আরো জোরে বলুন। তাহলে ওয়াদা করতে হবে, আজকের পর থেকে মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। 2 নাম্বার হচ্ছে পিতা মাতা যাদের বেঁচে আছে, পিতা মাতার খেদমত করে আমরা জান্নাত কামাবো, আমরা বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমাদের অধীনস্থ মেয়ে যারা আছে, স্ত্রী বোন যারা আছে, তাদেরকে আমরা শারঈ পর্দা মেনটেন করে পরিচালিত করব। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে পর্দার গণ্ডি মেনে চলার তৌফিক দান করে, জোরে কোন আমিন। 1 নাম্বার হচ্ছে মাদকের সাথে কোনো মুসলমান তার সম্পর্ক থাকতে পারবে না কোনোদিন। মদ, গাঁজা, আফিম, হেরোইন তো দূরের কথা, আমরা মুসলমান, আমাদের এই পণ হওয়া উচিত, কোনো সিগারেটও জিম্মাদে আমরা হাতে নেব না, ইনশাআল্লাহ বলেন। যুবকেরা, আজকে এই ময়দান থেকে তওবা করা যাবে। আপনাদের জন্য একটা সহজ পথ বলে দেই। সামনে রমাজানুল মুবারক আসতেছে আগত। রমজান মাসে তো রোজা আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। যারা বিড়ি খায় তারাও রাখবে, যারা বিড়ি খায় না তারাও রাখবে। বিড়িখোরেরা বিড়ি ছাড়তে তো খুব কষ্ট, আর বিড়ির সাথে ঘনিষ্ঠ মোহাব্বত, এত ভালোবাসা,
চায়ের দোকানে গিয়ে বলে, মামা চায়ের কাপটা গরম পানি দিয়ে ধুয়ে দেন। বলে কেন? এর আগে আরেকজনে ঠুট লাগায় খেয়েছে, ওইটার মধ্যে মুখ দেওয়া যাবে না। দেখছেন কি সতর্ক, ঠুট লাগে আরেকজন খেয়েছে, গরম পানিতে ধুতে হবে। আর বিড়িখুরের সাথে বিড়িখুরের কি মোহাব্বত, বিড়ি খাচ্ছে একজন, উনার পাশার থেকে টান দিয়ে আরেকজন নিয়ে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখানে ধোঁয়াও নাই, মোছাও নাই, গরম পানিও নাই, ঘৃণাও নাই। বিড়িখুরদের ঘৃণা বিদ্বেষ থাকে না, এগুলা এক পর্যায়ে খবিশ টাইপের হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই মুখের দুর্গন্ধ নিয়ে যে কেমনে বউ টিকায় আল্লাহ জানেন। এই মাসলা আমার বুঝে আসে। বিড়ির যে দুর্গন্ধ, যে ঘরে মানুষ বিড়ি খায়, মাঝে মাঝে পাবলিক টয়লেট আমাদের ব্যবহার করা প্রয়োজন পড়ে সফর হালাতে, বিড়ির দুর্গন্ধে ঢুকা যায় না। ওযু করতে গেলে কষ্ট হয়, টয়লেটে গেলে কষ্ট হয়। মনে মনে চিন্তা করি, এই লোকে ঘর সংসার করে কেমনে? কথা বলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমার ভাইদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তো রমজান মাসে তো মোটামুটি 10-12 ঘন্টা আপনাকে বিড়ি থেকে দূরে থাকতেই হয়। তাহলে কিছুটা প্র্যাকটিস তো হচ্ছে, রমজানে ফুল প্র্যাকটিস করে নেবেন, যাতে করে বিড়ি থেকে আমরা দূরে থাকতে পারি। ওয়াদা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। 2 নাম্বার, পিতা মাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না। বাবা মা বেঁচে আছে কার কার হাত দেখি তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নেক হায়াত দারাজ করুন। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কার কার হাত দেখি এবার? আল্লাহ রাব্বুল আমিন জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। মাশাআল্লাহ, হাত নামান। অধিকাংশ ভাইদের বাবা মা বেঁচে আছে, মাশাআল্লাহ। আল্লাহ যেন হায়াতে তয়্যিবা দান করেন, সকলে বলেন আমিন। কয়েকদিন আগে একটা কল রেকর্ড শুনেছি, বৃদ্ধাশ্রম থেকে কর্তৃপক্ষ ফোন করেছে ছেলের কাছে। ছেলেকে বলছে, আপনার বাবা মুমূর্ষ অবস্থায় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, আপনারা কি মৃত্যুবরণ করার পর বাবার লাশটা গ্রহণ করবেন? ছেলে বলছে, বাবার লাশ গ্রহণ করার মতো অবস্থা আমাদের নাই। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? তাকে বলছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ, আপনার বাবার অবস্থা তো ভালো নয়, জীবনের শেষ মুহূর্তে তো বাপকে দেখার, মাকে দেখার একটা স্বপ্ন থাকে, তা আপনি কি একটু দেখতে আসবেন? আপনি তো ছেলে। ছেলে বলছে, দেখি আমি কাল পরশু নাগাদ আসতে পারি কিনা। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? এটা কি ইসলামী শিক্ষা থাকার ফসল নাকি না থাকার ফসল? আরো জোরে বলুন। যে সন্তানের মধ্যে কোরআনের নূর আছে, যার কলিজায়, এমন বাজে কথা তার মুখ থেকে বের হতে পারে? চিৎকার দিয়ে বলুন, পারে? সন্তানদেরকে কোরআনের নূর শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তান আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা সওয়াবের কাজ মনে করবে, আপনার খেদমত করে আল্লাহর জান্নাত কামাবার স্বপ্ন সে দেখবে। আল্লাহর কসম, আপনার সন্তান আপনার চোখে চোখ রেখে কথা বলবে না। মাকে ভালোবাসবেন, বাবাকে মহব্বত করবেন, এটার নাম ইসলাম। বৃদ্ধাশ্রমের কালচার ইসলাম বিশ্বাস করে না। ইসলাম বাপ মাকে জান্নাতে যাওয়ার সিঁড়ি বানিয়ে দিয়েছেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। সুতরাং বাবা মার সেবা করব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবী
পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বাইজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বাইজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবাসবো কারা কারা হাত দেখি তো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের মায়েদের বাবাদের নেক হায়াত দারাজ করে দাও। হাত নামান। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। আমরা কি আমাদের মেয়েদেরকে বেপরদায় চালাবো? আরো জোরে বলতে হবে, বেপরদায় চালাবো? আমরা শারঈ পর্দা করিয়েই আমাদের মেয়েদেরকে পরিচালিত করব, স্ত্রীদেরকে পরিচালিত করব, বোনদেরকে পরিচালিত করব। আমরা বলি ইনশাআল্লাহ। আর আজকের পর থেকে বউয়ের ছবি কেউ ফেসবুকে আপলোড করবেন না। এরকম বেহায়া মনে হয় শ্রীপুরে একজনও নাই। আরো জোরে বলতে হবে, আছে না নাই? যারা বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের চেয়ে চরম নির্লজ্জ বেহায়া, ব্যক্তিত্ব শূন্য নির্লজ্জ মানুষ জগতে আর নাই। আপনি নিজের স্ত্রীর ছবি অন্যকে দেখাচ্ছেন, আপনি কোন নিয়তে দেখেছেন বলেন? আপনার নিয়তটা কি? আপনি কেন ছাড়ালেন? আপনি কি মনে করেন আপনার বউয়ের সৌন্দর্যতা উপভোগ করার হক এ জাতির সকলের? নাউজুবিল্লাহ বলেন। কত বড় উন্মাদ আর পাগল হলে নিজের বউয়ের ছবি সাজিয়ে গুজে ছেড়ে দেয় আর বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবে সকলে একটু খাস দিল দোয়া করবেন। পাবলিক এমন দোয়া করে, মনে মনে চিন্তা করে, আহ এই বউটা যদি ওর না হয়ে আমার হইতো। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কত যুবকের চরিত্র তোমার এই কর্মকাণ্ডে নষ্ট হয়। এখানে অসংখ্য ইউটিউবাররা কথাগুলো রেকর্ড করছে। ছোট্ট করে একটা কথা বলে দেই, আমাদের বাংলাদেশে ইউটিউবিং করে টাকা ইনকাম করার জন্য কিছু অসাধু ইউটিউবার নিজের বউকে নিয়ে কাপল ব্লগ নাম দিয়েছে। ঘরের মধ্যে স্বামী স্ত্রীর খুনসুটি,
আভ্যন্তরীণ ব্যাপার। আচ্ছা আপনারাই বলেন তো, আপনার সাথে আপনার স্ত্রীর যে একান্ত মুহূর্তগুলো, এটা কি পাবলিক কি প্রচার করার ব্যাপার? আরো চিৎকার দিয়ে বলুন। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমানতের খিয়ানতকারী হিসেবে সবচেয়ে জঘন্য অপরাধী হিসেবে আল্লাহর আদালতে যে লোকটা দাঁড়াবে, সেই লোকটা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার ঘনিষ্ঠ মুহূর্তগুলো পাবলিকের কাছে বলে বেড়ায়। যদি স্ত্রীর সাথে ভালোবাসা প্রেমের আদান প্রদানের কথা পাবলিকের কাছে বললেই কিয়ামতে সবচেয়ে খিয়ানতকারী হিসেবে উঠতে হয়, যদি ভিডিও করে ছাড়ে তার অবস্থা কি হবে? মুখে বললে যদি সবচেয়ে বড় খিয়ানত হয়, তাহলে যদি ভিডিও করে প্রচার করে তাহলে তার কি অবস্থা হবে? প্রসঙ্গক্রমে একটা ছোট্ট কথা বলি, মনে কেউ আঘাত নেবেন না। শরীয়তের মূল গণ্ডি না জানলে লোকেরা যে বিপদগামী হয় তার একটা উদাহরণ দিই আপনাদেরকে। বাংলাদেশে ইজতেমার দুটি ভাগে ভাগ হওয়ার পরে দ্বিতীয় ধাপে মালয়েশিয়া থেকে একজন আলোচিত ব্যক্তি, তার নাম এবিট লিউ, তিনি এসেছিলেন তাবলিগ জামাতের ইজতেমায়, সাতপন্থীদের ইজতেমায়। ঠিক কিনা বলেন? এবিট লিউ গোটা পৃথিবী জুড়া একজন আলোচিত ব্যক্তি। অনেক ভালো ভালো কাজ তিনি করেছেন, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, দুঃখ আর দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট মোচন করেছেন। আল্লাহ পাক তার এই খেদমতকে কবুল করুন। ইনসাফপূর্ণ কথা বলি, কারণ হচ্ছে আমার এই জবানের প্রত্যেকটা কথা তো রেকর্ড হচ্ছে, আল্লাহর কাছেও হিসাব দিতে হবে। কারো ভালো কাজ থাকলে তার জন্য দোয়া করা উচিত। এবং সাথে সাথে তিনি যখন আইডল এবং আইকনে পরিণত হয়েছেন, সেই সময় তিনি যা করেন পাবলিক সেটাকেই ধর্ম মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা? তিনি ইদানিং দেখতে পাচ্ছি ফেসবুকে তার বউয়ের ছবি নিয়ে, বউকে নিয়ে ভিডিও করে টিকটক ভিডিও বানাচ্ছে। আমার কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা এটা তার নিজের পেজ থেকে নেওয়া। আমি এক ভিডিওতে মধ্যে দেখলাম, আমাদের সামনে এসেছে, তিনি বউকে চুমা দিচ্ছেন, এই ছবি আবার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছেন। শুধু কি তাই, তিনি পতিতালয়ে গিয়েছেন মহিলাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। পতিতাদেরকে দাওয়াত দিয়া পতিতার সাথে মুসাফাতা করেছে, আবার কুলাকুলি করতেছে। আবার লোকেরা বলতেছে, বাহ কি চমৎকার কাজ করতেছে। আরে বেওকুফ নাদান, তোমাকে এত গুরু দায়িত্ব দিয়েছে কে? তুমি পতিতাদের সাথে মুয়ানাকা করবে, মেয়েদের কাছে যদি দাওয়াত পৌঁছাতেই হয় তুমি যাও কেন, তোমার বউরে পাঠিয়ে দাও। কথা বলেন না, ঠিক কিনা বলেন? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে বিবাহ করেছিলেন কেন? যৌন চাহিদা পূরণ করার জন্য না। যিনি যৌবনকালেই কুমারী নারী বিবাহ করেন নাই, বৃদ্ধা নারীকে বিবাহ করেছিলেন। তিনি যৌবনকালে অল্প বয়সের মেয়েকে বিবাহ করেছিলেন, কারণ নারী সংক্রান্ত কিছু জটিল মাসআলা আছে যেগুলো আল্লাহর নবী পুরুষ হয়ে সরাসরি মেয়েদেরকে বলতে পারতেন না। স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ কিছু মাসআলা আছে না নাই? যে মাসআলাগুলো সংরক্ষণ করা, মুখস্থ রাখা, নারীদের মধ্যে প্রচার করার জন্য প্রচণ্ড ধী শক্তি সম্পন্ন একটা নারীর প্রয়োজন। যে কাজটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঞ্জাম দিয়েছিলেন, যার জন্য এই পৃথিবীতে যারা হাদিস বর্ণনা করেছেন গোটা উম্মার কাছে সমস্ত সাহাবীর মধ্যে সব থেকে বেশি তিনজন বর্ণনা করেছেন। এক নাম্বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, দুই নাম্বার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বারে যার নাম তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায় এখন আল্লাহু আকবার। দাওয়াতের নামে পরনারীর হাত স্পর্শ করা হারাম। দাওয়াত দিতে গিয়া পরনারীর চেহারা দেখা হারাম। দাওয়াত দিতে গিয়া হাত স্পর্শ করায় যেখানে হারাম, হাতের মধ্যে চুমা খাওয়া কি হবে? শুধু হারাম হবে না, জিনা হবে। আরো জোরে বলতে হবে। এটাকে আমি বলেছি, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়াল আইনানি জিনাহুমান নাজরু, চোখের জিনা হচ্ছে পরনারীর দিকে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, কানের জিনা হচ্ছে পরনারীর সাথে কথোপকথন করা। হাতের জিনা হচ্ছে হাত দ্বারা স্পর্শ করা। অন্তরের জিনা হচ্ছে অন্তরের সেটা কল্পনা করা।
আর পায়ের জিনা হচ্ছে পা দিয়ে এগিয়ে যাওয়া। লজ্জাস্থানের কাজ হচ্ছে লজ্জাস্থান তা আমলে বাস্তবায়ন করা। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, এই পৃথিবীতে আল্লাহর নবীর চেয়ে পরিচ্ছন্ন অন্তরের কোনো মানুষ কি পৃথিবীতে ছিল? সবাই বলেন। বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এবার শুনেন আল্লাহ রসুলের ব্যাপারে মা আয়েশা কি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওয়াল্লাহি মা মাসসাত ইয়াদুহু ইয়াদা মারআতিন কত্তু। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাবিবের হাত কোনোদিন কোনো পরনারীকে স্পর্শ করে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যেখানে পরনারীর হাত স্পর্শ করে নাই, তুমি পরনারীর হাত স্পর্শ করতে গেলা কেন? চুমা দিতে গেলা কেন? মুয়ানাকা করতে গেলা কেন? বাহ্যিক দৃষ্টিতে এটা হালুয়া মনে হলেও আল্লাহর কসম এটা পায়খানা ছাড়া কিছু নয়। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের কাছে কথাটি পরিষ্কার হয়েছে। মনে রাখবেন, আমাদের দেশের ভণ্ড পীর যারা আছে, হক্কানি পীর তো আছে না নাই? হক্কানি আল্লাহর ওলিরাও আছেন যারা সুন্নতের তালিম দেয়। কবরের কাছে গিয়া যারা সাহায্য চায় না, কবর যারা জিয়ারত করে কিন্তু কবর পূজা করে না। বাংলাদেশে মাজার পূজারি আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে আছে না নাই? ওই যে চট্টগ্রামের ভণ্ড জাহাঙ্গীর হক্কানি আলেম ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গ করে, কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে নিয়ে জঘন্য ভাষায় গালিগালাজ করে, ফাহেসা কথাবার্তা বলে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিন্দিত ধিক্কৃত লোকটা বান্দাটি কয়েকদিন আগে যে জঘন্য কাজ করেছে, গোটা বাংলাদেশ তুলপাল লেগে গেছে। পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে গেছে মাইজ ভান্ডারের দরবারে গিয়ে বলছে, বাবা তোমার কদমে আমাদের সালাম। এই যে পরীক্ষার্থীর গুলা নিয়ে আসছি, তুমি এদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এদের পরীক্ষা একটু পাশ করাই দিও। আচ্ছা, এটা কোনো আলেমের কাজ হতে পারে? একটু জোরে বলতে হবে। ও যে আলেম না, কত বড় জালেম তা তো ওই দিন তার কোরআন তেলাওয়াতেই প্রমাণ হয়েছে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আমি একে বলবো যে তুমি ওয়াজ করা বাদ দিয়ে আমাদের কওমি মাদ্রাসায় একটা মক্তবে ভর্তি হও। নুরানি ছাত্রদের কাছে মোটামুটি 3 বছর ট্রেনিং করো, অন্তত পক্ষে কোরআন শরীফটা তেলাওয়াত শুদ্ধ করে আগে শিখো। চিল্লা বলো ঠিক কিনা বলেন। সুতরাং এই সমস্ত ভণ্ডগুলাকে মোকাবেলা করতে হবে বাংলাদেশে। হকপন্থী আলেমদেরকে বন্ধু বানাবেন, বেদাতপন্থীদেরকে সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশের কুখ্যাত আরেক ভণ্ড কিছুদিন আগে ওয়াজের মঞ্চে বলেছে, আল্লাহর ধন রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। বলে নাই? কথা বলে নাই? সুর দিয়া বলেছে। আমি সুরটা দেব না, কারণ নাপাক সুর। ওরা বলেছে আল্লাহর ধন রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। সবাই বাড়ি গিয়ে বললেন। দেখেন এদের আকীদা বিশ্বাসটা কি? আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহর ধন রসুল নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবার রসুলের ধন খাজায় নিয়ে গেছে, খাজার ধন আর কেউ নাই, খাজা নিয়ে শুয়ে রয়েছে। কথা বুঝতে পেরেছেন? ধন দুইবার ভাগ হয়ে গেছে। একবার আল্লাহ থেকে রসুলের কাছে ভাগ হয়েছে, রসুল থেকে খাজা পর্যন্ত আসছে, এরপর আর ভাগ নাই। খাজা এই ধনভাণ্ডার সব নিয়ে আজমিরে শুয়ে আছে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এ কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? আরো আসতে ঈমান থাকবে? একমাত্র একটা দরবার, যে দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে না, সেই দরবার কার দরবার? চিল্লা বলুন, কার দরবার? আল্লাহ পাকের দরবার। ঈমানকে পরিচ্ছন্ন করুন, ঈমানকে পরিচ্ছন্ন করুন। এই সমস্ত ব্যক্তিরাই মুরিদদের সেজদা গ্রহণ করে পীর সাহেবের পায়ে। যদি জিজ্ঞেস করা হয় সেজদা গ্রহণ করেন কেন, তারা বলে আমরা সেজদা নেই না, এটা হচ্ছে সম্মানের সেজদা। তোমার সম্মান কি আল্লাহ রসুলের চাইতেও বেশি নাকি মিয়া? কিসের সাথে কিসের যুক্তি দাও? কিসের লিয়াকত আলী, কিসের জুতার কালি? কথা বলে না ঠিক কিনা বলেন?
তুমি কিসের সম্মানিত ব্যক্তি, কবে থেকে এত সম্মান পেয়েছো? তুমি মানুষের সেজদা গ্রহণ করো মানুষ হয়ে, তোমার চরিত্র জানলে তো লোকরা তোমাকে ঝাঁটা পিটা করবে, কথা বলেন ঠিক কিনা? তুমি নিচ্ছ মানুষের সেজদা, কিভাবে সেজদা নিতে সাহস পেলে? যেখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, জীবনে একজন সাহাবী সেজদা রাসূল গ্রহণ করেন নাই। সেখানে তুমি এত সম্মানিত কবে থেকে হলে? তুমি মানুষের সেজদা তুমি নিজের পায়ে গ্রহণ করো, হারাম। মানুষের পায়ে সেজদা দেওয়া কি হারাম, এই কথা কি ভাইদের মনে থাকবে ইনশাআল্লাহ? সেজদা হবে একমাত্র কার সামনে? আরো জোরে বলতে হবে, কার সামনে? রব ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কোনো মানুষকে মানুষের পায়ে সিজদা দেওয়ার পারমিশন দিতাম, আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। একজন মহিলা, ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একজন নারী ততক্ষণ পর্যন্ত নিজের স্বামীর হক, রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। সুতরাং এবার আপনারা এক বাক্যে বলেন, রাসূলের পায়ে সাহাবায়ে কেরাম সিজদা দিয়েছেন? আরো জোরে বলেন। তাহলে সম্মানের সেজদা যদি মানুষ দিতে পারতেন, নিশ্চয়ই সেই সেজদা পাওয়ার হক আল্লাহ রাসূলের থাকতো, ঠিক কিনা বলেন? সুতরাং মানুষের পায়ে সেজদা দেওয়া হারাম, কবিরা গুনাহ। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, খুতবার মধ্যে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে, কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ ব্যতিরেকে আপনি কোনো কথা বলবেন না, কাজ করবেন না। কথার খুব মনোযোগ সহকারে শুনেন। সূরাতুল কাহফের এই আয়াতটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ইনশাআল্লাহ ছাড়া আপনি কোনো কথা ভবিষ্যতের ব্যাপারে বলবেন না। কেন বলবেন না? কারণটা কি শোনেন। কারণ হলো ভবিষ্যতের ব্যাপার এটা আল্লাহর হাতে, এটা বান্দার হাতে নয়। কাফের বেঈমানরা নবীকে তিনটা প্রশ্ন করেছিল। কয়টা? তারা বলেছিল, ও মুহাম্মদ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে বলেন রূহ কি জিনিস। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি ওই বাচ্চার কাহিনী শোনান যিনি পৃথিবীর পূর্ব পশ্চিমে সফর করেছেন। তিন নাম্বার, ওই যুবকদের কাহিনী শোনান যারা ঈমান রক্ষা করার জন্য এলাকা ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। আল্লাহর নবী কাফের বেঈমানদেরকে বললেন, মক্কার কাফিররা, তোমাদের এই প্রশ্নের জবাব আমি আগামীকাল দেব। কিন্তু আগামীকাল দেব এই কথা বলার সময় নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আগামীকাল যখন চলে আসলো, জিবরাইলও আসে না, রাসূল জবাবও দেন না। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, একটানা 15 দিন গুজরায় গেল। একদিক থেকে কুফারেরা নানা বাজে কথা বলতে শুরু করে দিল, মুহাম্মদ মিথ্যাবাদী। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ নাযিল করে দিলেন, যে সূরার মধ্যে কাফেরদের 3টা প্রশ্নের জবাব ছিল। সাথে সাথে ওই সূরার মধ্যে এই কথাও লিখে দেওয়া ছিল, কেন জিবরাইল 15 দিন আসে নাই। আল্লাহ পাক বললেন, নবীজি, ভবিষ্যতের কোনো কথা বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ ছাড়া আপনি কোনো কথা বলবেন না। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত, যদি আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান, যখন মনে পড়বে তখনই আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। এখন আপনারা বলেন তো, আগামী ভবিষ্যতের জন্য কোনো কাজ কর্ম করতে গেলে আমাদের ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই?